সকালবেলা উঠেই চলে এলাম রান্নাঘরে। আর আজকে দুপুরের খাবারের জন্য বানানো হবে একদম সিম্পল লাঞ্চ, পটল ভাজা, সাথে আজকে রয়েছে মাশরুমের সবজি আলু দিয়ে, মুসুরির ডাল, আর এই যে রয়েছে এখানে ডিমের ভেজে ঝাল। আর এটা দারুণ লাগে খেতে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন যেহেতু শরৎকাল পড়েই গেছে, আর দেখতে পাচ্ছেন একদম দোপাটি ফুল ফুটেছে। আর এই যে দোপাটি ফুলগুলো খুব সুন্দর লাগে, একসাথে ফুটেছে, দারুণ লাগছে। আর এদিকে দেখো মা সকাল সকাল চলে এসেছে রান্নাঘরে। এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছে। আর ভাত আর ডালটা তো সিদ্ধ হয়েই গেছে, তো ভাতটা ফ্যানটা গেলে নেবে। আর এদিকে ডালে একবারে ফোড়ন টোড়ন দিয়ে বসিয়ে নিয়েছে। আর এবারে দেখতেই পাচ্ছেন এখন বেশ কয়েকদিন ধরে মাশরুম পাওয়া যাচ্ছে। আর এটা একদম অর্গানিক মাশরুম, যেটা দুর্গা ছাতু বলে অনেকে, আর আমরা বলি এটাকে কোরক ছাতু। তো আজকে দুপুরের খাবারের জন্য বানানো হবে এই যে পটল ভাজা। পটলগুলোকে আমি এখন কেটে নিচ্ছি দুটো করে। আর পটল ভাজা খেতে বেশ দারুণ লাগে, কারণ সাথে হবে একটা করলা ভাজা আর মসুরি সবজি হবে। তো সাথে আজকে বানানো হবে ডিমের ভেজে ঝাল। তো এই হলো আজকে দুপুরের খাবার। তো দেখতেই পাচ্ছেন মা ডালটা বানিয়ে নিয়েছে, আর সাথে এই যে করলার মধ্যে নুন মাখিয়ে নিয়েছে, আর পটলের মধ্যেও। তো দুটো এখন ভাজা হবে। আর এদিকে কোরক ছাতু যেহেতু তরকারি হবে, তার জন্য আলুটা বড় বড় করে কেটে বসিয়ে দিয়েছে। তো মা এখন পটলটা ভাজতে অলরেডি শুরু করে দিয়েছে। দেখো ডালটা পহারা দি। এদিকে করলা আর পটলটা ভাজা হয়ে গেছে। কি পেরেছে? তো আজকের মাশরুমগুলো ছিল বেশ বড় বড়। আর দেখতেই পাচ্ছেন মাশরুমটা ভালো করে আমি কেটে পরিষ্কার করে নিয়েছিলাম, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হয়। আর ভাজা খেতে তো দারুণ লাগে, যেহেতু অল্প পরিমাণ মাছ। সে আবার বমি। তো ইতিমধ্যে আলুটা মা সিদ্ধ করে নিয়েছিল, আর এর মধ্যে মশলা দিয়ে দিয়েছে, টমেটো, আদা, রসুন, আর দেখো দিয়ে কষিয়ে নিয়েছে। আর এই তরকারিটা খেতে দারুণ লাগে। তো তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আর আজকে হবে ডিমের ঝাল। তো ডিমটাকে ফাটিয়ে ভেজে নেওয়া হচ্ছে ডিমের ঝাল বানানোর জন্য। আর বেশ একটা একটা করে ডিমগুলোকে ভাজা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন একদম ফুলের টোপর হয়ে গেছে। তো দেখতে দারুণ লাগে। আর এইভাবে ডিম ভাজা খেতে না জাস্ট অসাধারণ লাগে। তো ডিম ভাজাটা ভাজা খেতেও ভালো লাগে। আর এই যে ডিমের ভেজে ঝাল করার জন্য তো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, সাথে একটু আদা, রসুন আর টমেটোটা একটু বেটে নিয়েছিলাম। আর মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখো তেলটা ছেড়ে দিয়েছে। তো দেখো ডিম ভেজে ঝালটা একদম রেডি হয়ে গেছে। তো চলে এলাম দুপুরের খাবার খেতে। আর দুপুরের খাবারটা বেশ জমিয়ে খেলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।